ঠাকুর, মনটা বড়ই অস্থির, কিছুই ভালো লাগে না, কিছুতেই শান্তি পাই না। বন্দে পুরুষোত্তমম, পরম পিতা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। বিষয়, অসুখের চিন্তা করলে অসুখ সারে না। একজন দাদা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, মনটা বড় অস্থির, কিছুই ভালো লাগে না, কিছুতেই শান্তি পাই না, কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারি না, কত ওষুধপত্র খেলাম, কিছুতেই কিছু হয় না, অকারণ মন খারাপ হয়ে থাকে, অদরুণ কষ্ট পায়। শ্রী শ্রী ঠাকুর হেসে উড়িয়ে দিয়ে বললেন, ও কিছু না, তোমার কোনো অসুখই নেই, তুমি তো ভালো মানুষ। রুখ করে হাসবে, খেলবে, বেড়াবে, গল্প করবে, স্ফূর্তি করবে, অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে। নামটাম করলেই মন চাঙ্গা হয়ে ওঠে, অমন ওষুধ আর হয় না। অসুখের চিন্তা করলে হবে না, অস্থিরতার কথা চিন্তা করলে হবে না, যা থাকে থাক, তোমার ওদিকে মন দেবার অবসর কোথায়? তুমি তো তোমার ইষ্টের, সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে। তাই তোমার মুখ্য করণীয়, সবকিছু উপেক্ষা করে যেন তেন প্রকারণ সেই কাজে ব্যাপৃত থাকতে হবে তোমাকে। কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই। মন তো অস্থির হই, ওকে যতই স্বীকার করব, প্রশ্রয় দেব, ওতে যতই গা ঢেলে দেব, ততই ওই ভাব তোমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে। রোগকে তো আমরা ভালোবাসি না, আমরা ভালোবাসি রুগীকে, অর্থাৎ সত্তাকে। রুগীকে শান্তি দিতে গেলেই রোগের কাছে আত্মসমর্পণ করবার বদ অভ্যাসটা ছাড়তে হবে। তার সুজা পথ হলো সুখ, শান্তি, আনন্দ, স্বস্তি ও সুস্থির নিত্য উৎস যিনি, সেই পরমপিতার স্মরণ, মনন, সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগুন্দিপনা নিয়ে লেগে থাকা, তা যখন যে কায়দায় যতখানি পারা যায়। এই তো মুখে তোমার হাসি ফুটে উঠেছে, আর তোমাকে পায় কে? আনন্দের দুধ তোমরা দেদার আনন্দ বিতরণ করো, তাতেই পরমপিতা পরিতৃপ্ত হবেন, স্বপরিবেশ আরো আরো সুখী হবে তোমরা। শরণাগত হয়ে তাকে ডাকো ও করণীয় করে যাও, কোনো ভাবনা নেই। জয় গুরু।